হঠাৎ করে আজকে সকালে 7:30টার সময় ফোন দিয়েছেন আমার শ্বশুরে। ফোন করে হন আমরা পুলিশ পাঠাইমু তোর বাড়ির, পুলিশ পাঠানি বাদে কইস তোর জামাইয়া মারপিট করে। নিজের মেয়ের গর্ভ নষ্ট করার অভিযোগ উঠল আপন মায়ের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে প্রায় 4 বছর পূর্বে কৈলাসহর মহকুমার পূর্ব ইয়াচেখাওড়া এলাকার ইদ্রিস আলীর সাথে বিবাহ হয় ধলাই জেলার ময়নামা এলাকার ক্রিতা মিয়ার মেয়ে শাবানা বেগমের। বর্তমানে শাবানা বেগমের একটি পুত্র সন্তান আছে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শাবানা বেগমের মা বাবা শাবানাকে কুপরামর্শ দিতে থাকেন শাবানা যাতে তার স্বামীকে ছেড়ে চলে যায়। শাবানা তাদের প্রস্তাবে রাজি হয়নি, তাই তার মা বাবা প্রায় সময় বিভিন্ন চক্রান্ত করে আসছেন। শাবানা ক্যামেরার মুখোমুখি হয়ে অভিযোগ করেন, আজ থেকে অনুমান 4 মাস পূর্বে মিথ্যা অভিযোগ করে পুলিশের সাহায্যে তার মা বাবা শাবানাকে তাদের বাড়িতে নিয়ে যান এবং জোরপূর্বক ঔষধ খাইয়ে শাবানার এক আত্মীয় ও তার মা বাবা মিলে শাবানার 5 মাসের গর্ভ নষ্ট করেন। তারপর শাবানা পুনরায় স্বামী ইদ্রিস আলীর বাড়িতে চলে আসে। বুধবার সকালে পুনরায় শাবানার মা বাবা শাবানাকে ফোন করে বলেন তারা পুলিশ নিয়ে আসবেন। শাবানা যেন পুলিশকে বলে সে স্বামীর বাড়িতে থাকতে চায় না। শাবানা এও অভিযোগ করে তার মা বাবা তাকে সংসার করতে দেবে না বলে হুমকি দিচ্ছেন। শাবানা চায় তার স্বামী ও ছোট্ট শিশু সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে, কিন্তু তার মা বাবা তা হতে দিচ্ছে না বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে শাবানা বুধবার ইরানি থানায় তার বাবা ক্রিতা মিয়ার মা রুশনা বেগম এবং লিলিফা খাতুন নামে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাবানা তার স্বামী ও শিশু সন্তানকে নিয়ে সংসার ধর্ম পালনের জন্য বাধ্য হয়ে আপন মা বাবার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিয়েছেন। যাই হোক, আপন মায়ের দ্বারা এমন আপন মেয়ের গর্ভের শিশু নষ্ট করার মতো গুরুতর বেআইনি অপরাধ করায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আমার নাম ইদ্রিস আলী। পাশের তাই না আপনার কি আমার স্ত্রী কিটা সমস্যা আছে? আজকে থেকে 4 মাস আগে হঠাৎ করে আপনি সন্ধ্যাবেলা আইয়া আমার বউরে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি, শ্বশুর আইয়া লইয়া গেছেন কি কৈছেন বেড়ানিত পুলিশ। আমি বলছি পুলিশ লইয়া আইলা এখানে বেড়ানিত বিদায়। তারা আমার বুঝাই বুঝাই লইয়া গেছেন কি গিয়া ঔষধ খাবাইয়া 15 দিন পরে আমার বউরে তারা বাড়িতে পাঠাইছেন। পাঠানি বাদে আমার বউর খালি পেটো বেদনা করে। এরপরে ভগবাননগর হসপিটাল আমি লইয়া গেছি। লইয়া যাওয়ার পরে সোনোগ্রাফ দিছে। তখন সোনোগ্রাফের ডেটটা 3 মাস পরে দিছে। তখন সোনোগ্রাফ করাইতাম পারছি না। হঠাৎ করে আজকে সকালে 7:30টার সময় ফোন দিয়েছেন আমার শ্বশুরে। ফোন করে হন আমরা পুলিশ পাঠাইমু তোর বাড়ির, পুলিশ পাঠানি বাদে কইস তোর জামাইয়া মারপিট করে। তোরে আমরা বাড়িতে নিয়ে ফার্ম একটা আমরা খুলিয়া দিমু, তোরে এখানে আর রাখতাম না। তো আমি ঘুমতে উঠার পরে গিয়ে আমার বগিলা ইলা করে মনে করলাম কিতা করতে তোর যেটা মনে চাই ইটা করতে যাইতে কি এটা তোর ইচ্ছা ঘুরাই আছে, তোর সংসার তুই দেখতে। এরপরে আমার চলো আমরা থানাতে আমরা জানাই। এরপরে আমরা থানার আলো হয়েছি, আমরা একটা উপযুক্ত বিচার চাই। আমার একটা সন্তানও নষ্ট করুন, একটা বিচার চাই আমি। তো আর আমার ডকুমেন্টপত্র চাই, আমার বউ আমার বাচ্চাটারও আমি নাম উঠাইতাম, তাইও নাম উঠাইতাম এখানে। এই পর্যন্ত আমার বক্তব্য। আচ্ছা, ওই যে বাচ্চাদের তারা নষ্ট করছে এটা নিয়ে কেস করতেছেন? এটা নিয়ে কেস করছেন। আচ্ছা, এটার বিচার চাই। ঠিক আছে।